এই ভিডিওটা যারা যারা দেখছো তারা কিন্তু সবাই ফেসবুকে কিন্তু কাজ করো। তাদের মধ্যে অনেকের একটা প্রবলেম, সেই প্রবলেমটা কি, আমার কেন ফলোয়ার বাড়ছে না। এটা সবারই কিন্তু প্রশ্ন এটা। কেননা কেউ বলে 2 বছর, কেউ বলে 3 বছর, কেউ বলে 1 বছর, কেউ বলে 6 মাস থেকে আমরা কন্টিনিউ কিন্তু ফেসবুকে আমরা কাজ করে এসেছি। ঠিক মতো ভিডিও পোস্ট করছি, ঠিক মতো ছবি পোস্ট করছি, ঠিক মতো স্টোরি পোস্ট করছি, তাও আমাদের ফলোয়ার বাড়ছে না। এটা কেন? তো আজকে ফলোয়ার কিভাবে বাড়বে, আজকে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? এই তিনটে সেটিং তোমাদের ঠিকঠাক আছে কিনা সেটাকে চেক করে নাও। ঠিক আছে? তো ওকে, বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো স্ক্রিন রেকর্ডিং চালু আছে। প্রথমে আমি চলে আসবো ফেসবুকে। ফেসবুকে আসার পরে প্রথমে আমি চলে আসবো আমার আইডিতে। আমার আইডিতে বলতে গেলে আমার লোগোতে চলে আসবো। লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম যে প্রবলেমটা, এটা কিন্তু 100%-এর মধ্যে 80% কিন্তু ভুল করে। আমি অনেক অনেক জায়গাতে প্রোগ্রামে গেছি, তো যারা যারা মোবাইল আমাকে দিয়েছে সেটিং করতে, তো তাদেরই দেখেছি আমি ভুল আছে। ভুলটা কি সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। প্রথমে আমি চলে আসবো, এই যে 5.3 আমার কিন্তু এখানে ফলোয়ার্স আছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এইখানে তিনটে অপশন কিন্তু দেখতে পাচ্ছ উপরে। এক হচ্ছে ফলোয়ার্স, ফলোইং আর ফ্রেন্ড। এই যে তিনটে অপশন। তো এই তিনটে অপশনের মধ্যে এই যে ফ্রেন্ড, ফ্রেন্ড তো এই ফ্রেন্ড আমার কতগুলো আছে টোটাল? টোটাল আমার যদি ফ্রেন্ড আছে, আমি ফ্রেন্ডের উপরে যদি ক্লিক করি, তাহলে আমার টোটাল ফ্রেন্ড আছে 162টা। এখানে 162টা কিন্তু ফ্রেন্ড কিন্তু শো করছে, মানে আমার 162টা ফ্রেন্ড আছে। তোমরা আগে চেক করে দেখে নাও যে তোমাদের কত ফ্রেন্ড আছে। কেননা 5,000-এর বেশি কিন্তু ফ্রেন্ড হয় না। ঠিক আছে? 5,000 হচ্ছে লাস্ট। আর 5,000 যদি হয়ে যায় তাহলে জানতে হবে আইডি ফুল হয়ে গেছে। আর 5,000 হয়ে গেলে আইডি কিন্তু গ্রো হবে না। বুঝা গেল? তো 5,000 যদি হয়ে যায় তাহলে 50 থেকে 100টা মতো আনফ্রেন্ড কিন্তু করে দেবে। আর যাদের 5,000 হয়নি তাদের কোনো সমস্যা নাই। আরো দুটো সেটিং আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই এই প্রবলেমটা কিন্তু অনেকের থাকে। তো বোঝা গেল প্রবলেমটা কি। 5,000 ফ্রেন্ড যদি হয়ে যায়, 50 থেকে 100টা আনফ্রেন্ড করে দেবে। ওকে? আর সবসময় রাখার চেষ্টা করবে 4,000, 800, 900 এইরকম ফ্রেন্ড রাখার চেষ্টা করবে। 5,000 কেউ যেন পূরণ করে দিও না। তো এটা একটা হচ্ছে প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে, আমি এবার কি করব, এই যে উপরে যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে আমি ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করব। তারপর কি করবো, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে, ডিফল্ট অ্যাডভান্স সেটিং। তো আমি এর উপরে টাচ করব। ডিফল্ট অ্যাডভান্স সেটিং এর উপর টাচ করার পর এখানে তিনটে আছে অপশন, যে পাবলিক, ফ্রেন্ড আর কাস্টম। এইখানে অনেকের ফ্রেন্ড করা থাকে। যদি ফ্রেন্ড যদি করা থাকে তাহলে কি হবে, তোমাদের যে ফ্রেন্ড যতগুলো আছে তাদের মধ্যেই কিন্তু ভিডিও ছবি কিন্তু ঘুরবে, মানে পাবলিকের আদার্স লোকের কাছে বা আদার্স পাবলিকের কাছে কিন্তু যাবে না, কোনো পোস্টই যাবে না। তার জন্য পাবলিক অপশনটা কিন্তু ক্লিক করে এটা সেভ করে নিও। ঠিক আছে? তো এটা পাবলিক অবশ্যই। তারপরে কি আছে, তারপরে আছে একটু নিচে দিকে চলে যাব। নিচে দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ। তো এইটার উপর আমি টাচ করবো। এটার উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ যে অপশন গুলো আছে, এই যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট আর হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো এটা চেক করে দেখে নাও এভরি ওয়ান আর পাবলিক আছে কিনা। এই যে পাবলিক যে অপশনটা আছে, এইটা অনেকের আমি দেখেছি যে অনলি মি করে দেয়, অনলি মি কেউ করবে না, এটা পাবলিক করে দেবে, তবেই কিন্তু যে কোনো পোস্ট বা যে কোনো পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে। তো এটা হলো। আরেকটা আছে যেটা হচ্ছে যে একটু নিচে চলে আসবো। নিচে দিকে আসার পরে এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এর উপর আমি ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর এই অপশনগুলো মানে পুরো পাবলিক আছে নাকি আবার সেটা চেক করে দেখে নেবে। যদি ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু পাবলিক করে নিল। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নাও আগে ঠিকঠাক আছে কিনা। আর ঠিক মতো কাজ করো, মেহনত করো, কষ্ট করে ভিডিও। যে অনেকেই বলে যে আমরা কষ্ট করছি ভাইরাল হচ্ছি না, দেখো কষ্ট কারা করে, যারা একটা নিজের কন্টেন্ট ট্যালেন্টের উপরে ভিডিও বানায়, ধরতে গেলে তারাই কষ্ট করে। অনেক কি করে, জাস্ট জাস্ট ফোনটা চালিয়ে দিল, একটা গান লাগিয়ে দিল, এইভাবে একটা ভিডিও বানিয়ে, সেটাকে কষ্টের মধ্যে পড়ে না, সেটা ভিডিওর মতো অতটা পড়ে না। কষ্ট করো, মেহনত করো,
অবশ্যই এগিয়ে যাবে। ঠিক আছে? ওকে, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে কমেন্টে। আর কোনো যদি সমস্যা থাকে, কোনো যদি প্রবলেম থাকে কমেন্টে জানাবে। তার উপরে আমি ভিডিও বানাবার বা ভিডিও আনার চেষ্টা করব। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।